দেখি মোরগগুলো কোথায় ডিম দিয়েছে। আমি আর মা খুঁজতে যাচ্ছি। মা, এই তো এখানে একটা পেয়েছি, দেখি কোথায় কোথায় দিয়েছে। যাই, এই তো এখানে একটা দিয়েছে। আর আমি দেখি ওই জায়গাটা খুঁজে দেখি। এই তো এইখানে একটা পেয়েছি। বৌমা, আমিও খুঁজি। এখানে একটা পেয়েছি, এইখানে একটা পেয়েছি বৌমা। আমি দুটো পেয়েছি বৌমা। চারটে, তাহলে ছটা। এই ছটা ডিম দিয়ে আজকে আমি ডিমের কারি বানাবো। দেশি মুরগের ডিমের কারি বানাতে যে সব জিনিসের দরকার সেগুলো আমি সব রেডি করে নিয়েছি। লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, অল্প জিরে গুঁড়ো নিয়েছি, শুকনা গোটা লঙ্কা নিয়েছি বেটে নেব, চারটে কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি দুটো কেটে নেব, রসুন নিয়েছি ছাড়িয়ে নেব, ছাড়িয়ে বেটে নেব, আদা নিয়েছি কেটে বেটে নেব, টমেটো নিয়েছি কেটে নেব, অয়েল হিসাবে সলনি নিয়েছি। পেঁয়াজটা কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, টমেটো কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেছে, আদা কেটে নিচ্ছি। রসুন ছাড়ানো হয়ে গেলে আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দেবো। কড়ায় জল দিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ করার জন্য। জলে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ ডিমগুলো শীঘ্রই সেদ্ধ হয়ে যাবে। ডিম দিয়ে দিচ্ছি জলের মধ্যে। ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ডিম সিদ্ধ হতে হতে আমি এপাশে কেটে রাখা আদা রসুন বেটে নিচ্ছি। কেটে রাখা আদা বেটে নিচ্ছি। আদা বাটা হয়ে গেছে, ছাড়ানো রসুন বেটে নিচ্ছি। রসুন বাটা হয়ে গেছে, গোটা শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিম সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, ছাড়িয়ে নেব। ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি, আমি আমার মা দুজনে মিলে। হয়ে গেছে, ডিমের মধ্যে লবণ হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। ডিম ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলে আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি।
দেখো ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তেল গরমে আর একটু তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে বেটে রাখা আদা দিয়ে দিচ্ছি। আদা ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা রসুন দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, বেটে রাখা রসুন দিয়ে দিচ্ছি। রসুন বাটা ভাজা হয়ে গেলে আমি টমেটো কুচি দিয়ে দেবো। রসুন বাটা ভাজা হয়ে গেছে, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমার কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর আমি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা কষা হয়ে গেছে, এরপরে আমি বাটা মশলার জল দিয়ে দিচ্ছি। কষিয়ে রাখা মশলাগুলো ঝোল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। দেখো ডিমের কারি রেডি হয়ে গেছে। কালারটাও দেখতে খুব সুন্দর, খেতেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে। ডিমগুলো খেতে চাইলে সাবস্ক্রাইব করো, বাড়িতে ইনভাইট করব।